ওকে, তো আজকে টেক্সটে 3-4 টাইপের ইফেক্ট দেওয়া শেখাবো। ঠিক আছে, গ্রেডিয়েন্ট সহ। তো ফার্স্ট অফ অল একটা ডার্ক কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ফিল করে দেই। আর কিভাবে ফিল করতে হবে জানো তো, এই যে এন্ড সেকশনে যাওয়ার পর ফিল লাইন স্ট্রোক, এখানে গেলে এই ব্যাকগ্রাউন্ডটা তোমার ফিল হয়ে যাবে। দেন একটা ডার্ক টাইপের কালার চয়েস করবা। ঠিক আছে, তো আমি এই কালারটা দিলাম। এন্ড এখান থেকে আমরা অ্যাড করব হচ্ছে কি আমাদের যে টেক্সটটা সেটা এখানে অ্যাড করব। এটা আমি আগে পিক্সেল ল্যাব দিয়ে বানায় রাখছিলাম। আর পিক্সেল ল্যাবে তো মোটামুটি টেক্সট বানাতে সবাই পারে, তাই না? তো ফার্স্ট অফ অল যে আমাদের টেক্সটের ইফেক্ট গ্রেডিয়েন্ট দিয়ে সেটা একদমই সিম্পল, বুঝছো? তো ফার্স্ট অফ অল কি করব, আমাদের যে টেক্সটটা সেটা সিলেক্ট পিক্সেল করব। আর সিলেক্ট পিক্সেল করতে হলে আমাদের এখানে যাইতে হবে। মানে এই সিলেক্ট পিক্সেলের অপশন দেখতে পাচ্ছ, এখানে ট্যাপ করে দিবা। তাহলে দেখো সাইড দিয়ে সিলেকশন হয়ে গেছে, এই যে দেখো। দেন এন্ড সেকশনে যাওয়ার পরে গ্রেডিয়েন্টে যাব। এন্ড এইখান থেকে একটা গ্রেডিয়েন্ট আমরা চুজ করব। এই গ্রেডিয়েন্ট আমি চুজ করলাম। আর গ্রেডিয়েন্ট দুই প্লেটের গ্রেডিয়েন্ট কিভাবে মেক করতে হবে সেটা আমি আগের ভিডিওতে দেখাইছি। তো এটাকে সুন্দরভাবে যে দুইটা আইকন আছে না, এটা উপরে আর নিচে, এটা উপরে নিচে করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, সুন্দরভাবে অ্যাডজাস্ট করব কিছুটা এভাবে, দেখো। তো এই গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এন্ড ডান করে দিলাম। তাহলে দেখো টেক্সটে আমাদের গ্রেডিয়েন্ট চলে আসছে। ঠিক আছে, এন্ড এখন দেখো আমাদের টেক্সটটা কিন্তু এখনো সিলেক্ট আছে। তো যদি সিলেক্ট থাকে তাহলে আর সিলেক্ট করার দরকার নেই। বাট যদি ডিসিলেক্ট থাকে, মানে সিলেক্ট না থাকে, তাহলে আমরা এগেইন এটা সিলেক্ট পিক্সেল করে দেব। ওকে, এন্ড করার পরে আমরা এই যে এখানে ট্যাপ করার পরে এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে এখান থেকে একটা এমটি লেয়ার নিব। এন্ড এমটি লেয়ারটাকে মাস্ট বি নিচে নিব। এন্ড নিচে নেওয়ার পরে আমরা এন্ড সেকশনে যাব। দেখো ভালোভাবে দেখো, এখানে লেয়ার না বুঝলে কিন্তু কাজ করতে পারবো না। তো নিচে নিব এটাকে, এই এমটি লেয়ারটা থাকবে আমাদের টেক্সটের নিচে, বুঝছো? এন্ড এই নিচের লেয়ারে আমরা এন্ড সেকশনে যাওয়ার পরে সিলেক্ট কোনটা আছে আমাদের সিলেক্ট আছে এই টেক্সট। এই টেক্সটকে সিলেক্ট করব, এমটি লেয়ার নিব, নিয়ে নিচের লেয়ারে আসব। এই যে নিচের লেয়ারে থাকবো আমরা। ঠিক আছে, ওয়েট, প্রেজেন্টেশন মোডটা আমি অন করে দেই যাতে আমার ট্যাবটা বুঝতে পারো। ঠিক আছে, তো এই নিচে যে লেয়ারটা আছে এখানে ট্যাপ করব, করে আমরা এন্ড সেকশনে যাওয়ার পরে ফিল এন্ড স্ট্রোকে যাব। কোথায় গেলাম? এন্ড সেকশনে যাওয়ার পরে ফিল এন্ড স্ট্রোক। এখানে আসার পরে এখানে দুইটা কালার আছে আমাদের, এই নিচে একটা অরেঞ্জ আর উপরে মানে গ্রেডিয়েন্টে যে দুইটা কালার। এখান থেকে আমরা লাইট কালারটা পিক করব। এখন ইয়েলো আর অরেঞ্জের ভিতরে লাইট কোনটা? নিশ্চয়ই ইয়েলো। তো এইখান থেকে যাব আমরা কালার অপশনে। আর যাওয়ার পরে যে পিকারের অপশন আছে না, এখানে এই পিকার অপশনে ক্লিক করে এটাকে উপরে নিয়ে যাব। ঠিক আছে, এই উপরে নিয়ে গেলাম এন্ড এইখানে টাচ করে দিলাম। তাহলে আমাদের কালারটা পিক হয়ে গেল। দেন ডান করে দেব। এন্ড এইবার এটাকে আমরা ডিসিলেক্ট করে দেব। ওকে, তো ডিসিলেক্ট করলাম। দেখো এইটা এখানে দেখো দেখাচ্ছে না, কি জন্য? কারণ এটা নিচের লেয়ার আছে। এটাকে যদি উপরে নাও তাহলে কিন্তু এটা দেখাবে, বাট এটা আছে নিচের লেয়ারে। ঠিক আছে, তার জন্য উপরে গ্রেডিয়েন্টটাই দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না। তো এবার কি করব, আমার নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট থাকবে। এন্ড সেকশনে যাওয়ার পর ট্রান্সফর্ম অপশনে যাব। যাওয়ার পর এক্সট্রাস আছে না, এখানে ট্যাপ করবা। এন্ড এখান থেকে পিক্সেল নটসে যাবা। যাওয়ার পরে এই যে নিচে যে আইকনটা আছে এইখানে 2-3 বার ট্যাপ করবা। এন্ড এই যে এই সাইডে 2-3 বার ট্যাপ করবা। এই ধরনের লুক আসবে। ঠিক আছে, এখন আমাদের যে নিচের টেক্সটটা আছে ওইটার আমরা সিলেক্ট পিক্সেল করব। ঠিক আছে, সিলেক্ট পিক্সেল করব। এন্ড উপরে যে লেয়ারটা আছে ওইটাতে যাওয়ার পরে এন্ড সেকশন পেন্সিল আইকনে যাওয়ার পর এক্সট্রাক্ট করে দেব। ঠিক আছে, দেন এটাকে আবার ডিসিলেক্ট করে দিই। তাহলে দেখো আমাদের টেক্সটে একটা ইফেক্ট চলে আসছে। তো এখন এই টেক্সটটাতে আরো কি ইফেক্ট দেওয়া যায় সেটা আমি তোমাদেরকে শেখাই দেই। না, আগে এভাবে শেখাই না। এখানে তোমার একটা এক ধরনের টেক্সট দেওয়া হলো, দেন আরেকটা দেখাই তোমাদেরকে। আমি এগুলো ডিলিট করে দিই এন্ড টেক্সটটাকে আমি আবার অ্যাড করি। এবার অন্যভাবে গ্রেডিয়েন্টটা দেব। আমরা ওই সেম কালারই গ্রেডিয়েন্ট দিব, বাট একটু অন্যভাবে। ঠিক আছে, তো দেখাই। এটা ফার্স্ট অফ অল আমরা সিলেক্ট পিক্সেল করতে হবে। গ্রেডিয়েন্ট দিতে হলে আমি তো এর আগে বললাম যেটাতেই গ্রেডিয়েন্ট দাও না কেন, জাস্ট এই লাস্টে যে ব্যাকগ্রাউন্ড আছে আমাদের
এই যে ব্যাকগ্রাউন্ডটা এইটাতে গ্রেডিয়েন্ট দিলে সিলেক্ট পিক্সেল করা লাগে না। বাদ বাকি পিএনজি টেক্সট যা কিছু আছে ফ্লেয়ার সব কিছুতে যদি তুমি গ্রেডিয়েন্ট দিতে চাও ভাইয়া তাহলে কিন্তু কি করতে হবে, তোমাকে অবশ্যই সিলেক্ট পিক্সেল করতে হবে। ওকে, দেন এইটাতে সিলেক্ট পিক্সেল করার পরে আমরা এই এন্ড সেকশনে যাব, তারপর গ্রেডিয়েন্ট অপশনে যাব। আরে ভাই দেখছো এটা কোনো কাজ, ভিডিও বানাইতেছি আর তোমরা খালি প্রোফাইল পারো গ্রুপে, মনে হইতেছে এখনই সবাই ব্লক মেরে তারাই দিই গ্রুপ থেকে বেটারা। ঠিক আছে, তো এইভাবে দেখো এই গ্রেডিয়েন্টটাকে আমরা রিভার্স করব প্রথমে, মানে তোমার এই যে নিচে যে অরেঞ্জ কালারটা আছে এইটাকে দিব ইয়েলো কালারের কাছে আর ইয়েলো কালারটাকে দিব অরেঞ্জ কালারের কাছে। তো এটা কিভাবে করব, এই যে এখানে কালার অপশন আছে এখানে ট্যাপ করব, এই থ্রি লাইনে ট্যাপ করে এখানে রিভার্স কোড করে দিব এটাকে, তাহলে দেখো উল্টাই গেছে কালারটা, তাই না? দেন এখান থেকে ডান করে দিব, এবার পেন্সিল আইকনে আসবো, সিলেক্ট পিক্সেল আছে কিন্তু মনে রাখো, এই পেন্সিল আইকনে ট্যাপ করব, এখান থেকে দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম, এখানে যাব এন্ড এক্সপ্যান্ডে যাব, যাওয়ার পরে এটাকে -3 করে দিব বা 4 5 করতে পারো, 5 করলাম। ঠিক আছে, এন্ড এখান থেকে আমি এটাকে ডান করে দিলাম, তাহলে দেখো সিলেকশনটা একটু পিছে আসে নাই, এই পিছে আসারই দরকার ছিল। ঠিক আছে, এইবার আমরা এগেইন গ্রেডিয়েন্ট অপশনে যাব, যাওয়ার পরে এই কালারটাকে আবার আমরা সেম ভাবে রিভার্স স্পট করে দেব, তাহলে দেখো সিম্পলি একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসছে আমাদের টেক্সটে। ওকে, তো এটা তো মনে হয় বুঝছো না এইভাবে টেক্সটে ইফেক্ট দেওয়া যায়। ঠিক আছে, এবার আমরা আরেকটা কালার দিয়ে দেখবো আরেক ধরনের। তো এটাকে আমি ডিলিট করে দেই, আবার আমি আমাদের টেক্সটে অ্যাড করি, এন্ড টেক্সটে অ্যাড করার পরে সিম্পলি তোমার গ্রেডিয়েন্ট দিতে হলে কি করতে হবে, অবশ্যই সিলেক্ট পিক্সেল করতে হবে। দেন এন্ড সেকশনে যাওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, এন্ড যাওয়ার পরে আমরা ধরো আমাদের টেমপ্লেটে যে গ্রেডিয়েন্টগুলো ওইটা দিয়ে টেক্সটে ইফেক্ট দেব। এই যে এটা টেমপ্লেটের গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আর টেমপ্লেটের গ্রেডিয়েন্ট বানানোর সময় আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে মাঝখানে লাইট কালার থাকবে, দুই পাশে দুইটা কি ডার্ক কালার থাকবে, যেমনটা এখানে আছে। বাট আমরা যখন আমরা যখন ইয়ে দেবো না, তোমার টেমপ্লেটের গ্রেডিয়েন্টের ইফেক্ট দেবো, সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আর দুই পাশে লাইট রাখা এবং মাঝখানে তোমার ডার্ক রাখা। তো আমি কালার দুইটা আগে সেভ করে নিই, তো এইভাবে আমি কালার দুইটা আগে সেভ করে নিলাম, এই যে ওখানে চলে আসলো। মাঝখানে আমরা রাখবো ডার্ক কালার এবং দুই পাশে রাখবো লাইট কালার। দেখো এই যে মাঝখানে আমাদের ডার্ক কালার আছে আর দুই পাশে লাইট কালার আছে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট বানানো প্রিভিয়াস ভিডিওতে শিখাইছি আমি, তাই অত ভালো করে গ্রেডিয়েন্টটা বানানো দেখাই দিলাম না। তো এইভাবে ডান করে দিব, দেন সিম্পলি পেন্সিল আইকনে যাওয়ার পর ট্রান্সফর্মে যাবো, এক্সপ্যান্ডটাকে -3 5 করে দিব, মানে 5 3 2 যা মন যায় করতে আরো, যেটা দিয়ে ভালো লাগে করে দেখিও। দেন ডান করে দিব, দেন সিলেকশনটা পিছে আসলো। এইবার আমরা যেটা তোমার গ্রেডিয়েন্টে মেক করা শিখাইছিলাম না, দুই পাশে ডার্ক, এই যে এইটা দুই পাশে ডার্ক আর মাঝখানে লাইট, ওইটা এখানে অ্যাপ্লাই করব, সুন্দরভাবে অ্যাপ্লাই করে অ্যাডজাস্ট করব, তাহলে কিন্তু আমাদের টেক্সটে এই ধরনের ইফেক্টটা দেওয়া যাবে। ঠিক আছে, তো এটাকেও ডিলিট করে দেই, দেন আবার আমি আমাদের টেক্সটে অ্যাড করি। তো অনেক ক্ষেত্রে যেখানে তোমাদের টেক্সটে অনেক রকম ভাবে প্রেজেন্ট করার প্রয়োজন হয়, বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের টেক্সটটাকে একটু র‍্যাপ করে নিতে পারো। তবে র‍্যাপ করার আগে তোমাদের যে কাজটা করতে হবে, সেইখানে এখান থেকে যে পয়েন্টারটা আছে না, এটা অন করে নিতে হবে। এন্ড এখান থেকে ধরো এখান থেকে এন্ড সেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে র‍্যাপ অপশনে গেলাম, এন্ড ধরো আমার এইদিকে হালকা একটু তোলার প্রয়োজন, তুলে দিলাম, এন্ড এইদিকে ধরো হালকা একটু নামানোর প্রয়োজন, নামাই দিলাম। তুমি কি জিনিসটা দেখছো, এটা অন্যরকম একটা ইফেক্ট চলে আসে। তো টেক্সটে এইভাবে কিন্তু ইফেক্ট দেওয়া যায়, বা তোমার যেদিকে মন চায় তুমি চাইলে এরকম বাঁকা করতে পারো টেক্সটটাকে, এই টাইপের, বা ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু লাইক দিস, যে দুই পাশে ওচা থাকবে, মাঝখানে একটু নিচা করে দেই, মানে যে এই টাইপের করতে পারবা। তো এই টাইপের কিন্তু খুব বেশি কাজে লাগে। ঠিক আছে, তো মেবি ভালো লাগছে তোমাদের এই জিনিসটা। ঠিক আছে, অনেকে পারো অনেকে পারো না। ঠিক আছে, আমি দেখছি আমার একটা গ্রুপ আছে, ওইটাতে প্রায় অনেকেই পারে,
টিএসসি অ্যাপ, তাও তার আমার এই কোর্সটাতে জয়েন করছে। হ্যাঁ ঠিক আছে, তো এইভাবে ধরো ইফেক্টটা দিয়ে দিই। এখন অনেক ক্ষেত্রে আমাদের টেক্সটটাকে একটা মানে অনেক জায়গায় আমাদের টেক্সটটা অ্যাড করলে টেক্সটটা ফুটে না, তো সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে পারি আমরা, সেটা টেক্সটে একটা 3D ভাইব দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এফেক্টে যাওয়ার পর বেভেল অপশনে যেতে পারি। তাহলে দেখো টেক্সটে একটা 3D ভাইব আসছে না, দেখো সুন্দর লাগতেছে কিন্তু। আবার এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এর ভিতরে তোমার আবার যদি আমি ব্লার রেডিয়াসটাকে একদম কমাই দেই তাহলে কিন্তু টেক্সটটাতে একটা সুন্দর মানে প্রিমিয়াম লুক আসে, বুঝছো? বুঝছো, এই যে দেখো এটাকে যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে এই এটা দিই আমি, তাহলে একটু সুন্দর লাগবে। দেখো এই যে, বুঝতে পারতেছো তো? ওকে, এটুকু বুঝছো তো নাকি? ওকে, দেন আমরা কোথায় ছিলাম? আমরা বেভেল অপশনে ছিলাম। এখন এই বেভেলটা আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে টেক্সটটাকে আগে সিলেক্ট পিক্সেল করবা, আমি অন্য একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই যেটাতে এটা ফুটবে, ঠিক আছে? এই যে গ্রেডিয়েন্টটা দিলাম আমি, অ্যান্ড টেক্সটটাতে এইটা দেওয়ার পরে তোমার সিম্পলি মহিন বিডি 71 কে মেসেজ দিচ্ছে, আচ্ছা যে দেখবি, ঠিক আছে? তো সিম্পলি আমরা এখান থেকে সিলেক্ট এটা পিক্সেল করব, এগেইন ট্রান্সফর্ম অপশনে যাওয়ার পরে এক্সপ্যান্ডটাকে মাইনাস করে দেব, মাইনাস করার পর ডাউন করে দেব। এখন ট্যাপ মন দিয়ে রাখো, এখন যা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করে দিবা। আমার মনে আছে তো তোমাদের যে ট্রান্সফর্ম করে আমি এক্সপ্যান্ডটাকে মাইনাস করছি, ঠিক আছে? এন্ড এবার এইখান থেকে আমরা এফেক্টসে যাওয়ার পরে বেভেল অপশনে চলে যাব, এন্ড এটা হচ্ছে ব্লার রেডিয়াস, সেটা আমরা প্রায় 5 to 10 এর ভিতরে রাখবো, 10 রাখলে মেবি বেশি ভালো হয়, তাহলে দেখো একটা হেভি লুক আসছে আমাদের টেক্সটে। তো এইভাবে কিন্তু টেক্সটগুলোতে গ্রেডিয়েন্ট দিয়ে হেভি লুক দেওয়া যায়, ঠিক আছে ভাইয়া? ওকে, তো টেক্সট নিয়ে আর কি কথা বলা যায়? হ্যাঁ, টেক্সটটাকে তুমি অনেক ক্ষেত্রে ইউজ করার সময় টেক্সটটাকে কাইটে দিতে পারো, ঠিক আছে? এখন কাইটে টেক্সটটাকে যেভাবে দিতে হবে সেটা হচ্ছে যে আগে এভাবে একটা সিলেকশন ক্রিয়েট করবা, আর দেন এখান থেকে ট্রান্সফর্মে চলে যাওয়া, যার পর সিলেকশনটাকে এইভাবে কাইটে দিবা, ঠিক আছে? এন্ড এইভাবে কাটার পরে সিম্পলি এটাকে এখানে লাগাই দাও। ওকে, তাহলে আমরা একটু ক্রস করে দিই এটাকে, নাকি বলো? হ্যাঁ, দেন আমরা সিম্পলি এখান থেকে এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করে দেব, লেয়ার ফর্ম সিলেকশন করে দেব এবং নিচের লেয়ারে যাওয়ার পর এটার থেকে এটাকে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তাহলে অর্ধেক দুই পার্টে চলে আসছে। এখন আমরা এই যে নিচের যেটা আছে সেটাকে আমরা ট্রান্সফর্ম করে একটু সাইডের দিকে নিয়ে আসবো, একটু সাইডের দিকে এইভাবে, যাতে একটা কাটা কাটা ভাইব আসে, ঠিক আছে? এরপরে যদি তুমি এর ভিতরে একটা লেন্স ফ্লেয়ারে পিএনজি অ্যাড করে দাও ভাই, বিশ্বাস করো চকাম লাগবে, ঠিক আছে? এইভাবে টেক্সটে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। তো এতটুকুই বললাম আজকে, আর তোমরা এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করাবে এভাবে তোমার 4-5 দিন তোমার এভাবে বেসিক শিখিয়ে আমি তোমার সরাসরি লোগো বানানো, ব্যানার বানানো এগুলোতে চলে যাব, বুঝছো ভাইয়া?